মাফিয়া গডফাদার শামীম ওসমান দুবাইয়ে গ্রেফতার। মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন। সীমান্ত সুরক্ষায় সীমান্তবর্তীদের মিলিটারি ট্রেনিং দিতে হবে বললেন নাসির উদ্দিন। ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আলটিমেটাম না হলে দেশব্যাপী বিক্ষোভ। সামনের সারির একটি আসনের বিনিময়ে নীতি বিকিয়ে দিলেন বললেন তাসনিয়া জারা। সর্বশেষে জানাবো, বর্তমানে দেশে গুম ক্রসফায়ার নেই বললেন রিজভী। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। মাফিয়া ও গডফাদার শামীম ওসমান দুবাইয়ে গ্রেফতার। নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান দুবাইতে গ্রেফতার হয়েছেন বলে যে খবর বা গুঞ্জন ছড়িয়েছে তার কোনো নির্ভরযোগ্য বা প্রাতিষ্ঠানিক সত্যতা মেলেনি। বর্তমানে তার গ্রেফতার সংক্রান্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবের খবরগুলো কেবলই জল্পনা কল্পনা ও গুজব মাত্র। শামীম ওসমানের বর্তমান আইনি অবস্থা ও এ সংক্রান্ত প্রকৃত তথ্যের বিবরণী দেওয়া হলো। দুবাই গ্রেফতারের গুঞ্জন সাবেক আইজিপি বেনজির আহমেদের পর শামীম ওসমানও দুবাইতে আটক হতে যাচ্ছেন বা গ্রেফতার হয়েছেন এমন কিছু ভিডিও পোস্ট সামাজিক মাধ্যমে ফেসবুক ও ইউটিউবে প্রচার করা হচ্ছে। তবে সংযুক্ত আরব আমিরাত প্রশাসন বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শামীম ওসমানকে দুবাইতে গ্রেফতার করার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন। অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে দেশের বাইরে চিকিৎসাধীন রয়েছেন ঢাকা ৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। জাতীয় সংসদের চলমান অধিবেশনে তিনি অংশ নিতে না পারায় তার সংসদে ফেরার সম্ভাবনা ও সাংবিধানিক অবস্থান নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য। এরপর থেকে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। সংসদের অধিবেশন শুরু হলেও তিনি যোগদান করতে পারেননি। তিনি কবে নাগাদ যোগদান করতে পারবেন বা বাইরে থেকেও সংসদ অধিবেশনে যোগ দিতে পারবেন কিনা তা নিয়ে আছে প্রশ্ন। বাংলাদেশের সংবিধানের ৫ম ভাগে প্রথম পরিচ্ছেদের ৬৭ খ ধারা অনুযায়ী স্পিকারের অনুমোদন ছাড়া পরপর ৯০ বৈঠক দিবস অনুপস্থিত থাকলে আসল শূন্য বলে গণ্য করা হবে। এ প্রেক্ষাপটে সংসদে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা এবং সংসদে যোগদানের সম্ভাবনা নিয়ে প্রশ্ন তোলেন পটুয়াখালী ২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ। মঙ্গলবার ২৩শে জুন জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য, শপথ গ্রহণ এবং সংসদে যোগদানের সম্ভাবনা নিয়ে জানতে চান তিনি। জবাবে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ জানান, মির্জা আব্বাস চিঠির মাধ্যমে সংসদকে তার শারীরিক অবস্থার বিষয়ে অবহিত করেছেন। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং পুরোপুরি সুস্থ হলে সংসদে যোগ দেবেন। স্পিকার আরও বলেন, কোনো সংসদ সদস্যের যদি সদস্য পদ চলে যায় যথাসময়ে সংসদ থেকে সবাইকে জানিয়ে দেওয়া হবে। এদিকে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতির খবর জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। রবিবার ২১শে জুন নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি বলেন, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস দেশবাসীর আন্তরিক দোয়া ও শুভকামনায় আগের তুলনায় অনেকটাই সুস্থ। তার সুস্থতা কামনায় যারা দোয়া করেছেন তাদের সবার প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পোস্টে তিনি উল্লেখ করেন, ইনশাআল্লাহ পূর্ণ সুস্থতা লাভ করে অচিরেই পুনরায় জনগণের মাঝে ফিরে এসে দেশ ও জনগণের কল্যাণে নিজের দায়িত্ব ও কার্যক্রম যথারীতি অব্যাহত রাখবেন মির্জা আব্বাস। সীমান্ত সুরক্ষায় সীমান্তবর্তীদের মিলিটারি ট্রেনিং দিতে হবে বললেন নাসির উদ্দিন। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, সীমান্তকে সুরক্ষা দেওয়ার জন্য সীমান্তবর্তী মানুষকে মিলিটারি ট্রেনিং দিতে হবে। বুধবার ২৪শে জুন রাজধানীর তোপখানা রোডে আয়োজিত সীমান্ত হত্যা, পুশিন ও বাংলাদেশ ভারত সম্পর্কের বর্তমান বাস্তবতা শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি কথা বলেন। নাসির উদ্দিন বলেন, সীমান্ত প্রশ্নে দলমত নির্বিশেষে এক সিদ্ধান্তে আসতে হবে। এ সময় গোলটেবিলে বৈঠকে উপস্থিত ছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শামীন ও উমামা ফাতেমা সহ তরুণ রাজনীতিকরা। ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আলটিমেটাম না হলে দেশব্যাপী বিক্ষোভ। কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির
মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আলটিমেটাম দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশ জানিয়েছে, গত 20 জুন জালাল আহমেদ খোকন তালুকদার নামে এক যুবদল নেতা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা প্রত্যাহারের দাবিতে বুধবার 24 জুন রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠকে দলটি সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবারের মধ্যে মামলা প্রত্যাহার না করা হলে শুক্রবার 26 জুন দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। বৈঠক শেষে দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম একজন জাতীয় নেতা এবং জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম শীর্ষ নেতৃত্ব। রাজনৈতিক বক্তব্যের জেরে তার বিরুদ্ধে মামলা দায়েরকে তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করেন। তিনি বলেন, বৃহস্পতিবারের মধ্যে মামলা প্রত্যাহার করা না হলে শুক্রবার ঢাকা সহ দেশের সব মহানগর ও জেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম একজন জাতীয় নেতা এবং জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম শীর্ষ নেতৃত্ব। রাজনৈতিক বক্তব্যের জেরে তার বিরুদ্ধে মামলা দায়েরকে তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করেন। তিনি বলেন, বৃহস্পতিবারের মধ্যে মামলা প্রত্যাহার করা না হলে শুক্রবার ঢাকা সহ দেশের সব মহানগর ও জেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। অধ্যক্ষ ইউনুস আহমেদ আরও বলেন, রাঙামাটির লংগদু উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা পর্যায়ের এক নেতার ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তিনি প্রশাসনের প্রতি এ পর্যায়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। জরুরি বৈঠকে দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ হাফিজউদ্দিন আহমেদ, মাওলানা শেখ ফজলেন বীর মাসুদ, সহকারী মহাসচিব KM আতিকুর রহমান, মাওলানা নেসার উদ্দিন এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সামনের সারির একটি আসনের বিনিময়ে নীতি বিকিয়ে দিলেন, বললেন তাসনিম জারা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে গুম খুন ও গণহত্যার অভিযোগ তুলে বিচারের দাবিতে মঙ্গলবার বিকেলে সমাবেশ করে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট। সেই সমাবেশ নারীদের অংশগ্রহণ ও বসার স্থান নির্ধারণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা সমালোচনা। সেই আলোচনায় যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী ও চিকিৎসক ডক্টর তাসনিম জারা। বুধবার 24 জুন ফেসবুকে দেয়া এক স্ট্যাটাস 11 দলীয় জোটের কর্মসূচিতে নারীদের বসাকে কেন্দ্র করে তিনি লেখেন, সামনের সারির একটি আসনের বিনিময়ে সেই সব নীতি বিকিয়ে দিলেন যা একসময় আমাদের বিশ্বাস করতে বলেছিলেন। একটি আসন যেমন একদিনে দেয়া যায়, তেমনি একদিন কেড়েও নেওয়া যায়। উল্লেখ করে সাবেক এনসিপি নেত্রী বলেন, কিন্তু আদর্শই একটি মাত্র জিনিস যা কেউ দিতে পারে না আর কেউ কেড়েও নিতে পারে না, যদি না নিজেই তা হাতছাড়া করেন। এদিকে 11 দলের সেই কর্মসূচির ছবি যুক্ত করে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন তার ফেসবুক পোস্টে লেখেন, ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ ফার্স্ট ক্লাস অ্যান্ড সেকেন্ড ক্লাস সিটিজেন্স অব এনসিপি, ব্যাটাগিরি মুর্দাবাদ। বর্তমানে দেশে গুম ক্রসফায়ার নেই, বলেন রিজভী। বর্তমানে দেশে গুম ক্রসফায়ার নেই বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলার অবসান ঘটেছে জানিয়ে রিজভী বলেন, আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে। বুধবার 24 জুন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনীতি নিয়ে বিশৃঙ্খলায় তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর প্রসঙ্গে তিনি বলেন, এই সফরের মাধ্যমে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা সম্ভব হবে। চীন সফরে বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে প্রধানমন্ত্রী যুগোপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।